তুমি আমার হলে শুধু আমারই হতে হবে। ১ ইঞ্চিও এদিক সেদিক হতে পারবে না। আর 1% ও অন্য কারো হলে তোমাকে আমার লাগবে না। কি, কথাটা কি বেশি জোর খাটিয়ে বলে ফেললাম? কথাটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আমার এই নতুন ব্লগটি আপনারা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। আশা করছি সবাই পরিবারের সাথে খুব সুন্দর করে ঈদ উদযাপন করছেন। চিট হয়ে যাওয়া মানুষগুলো সবসময় ভাবে, আমার সাথে তারা কেন চিট করলো? কেন আমাকে এভাবে ঠকালো? আমার তো কোনো কমতি ছিল না। আসলে কি, আপনার কোনো কমতি ছিল না। আপনাকে যে ঠকিয়েছে তাকে যদি দুনিয়ার সবচেয়ে ১০০ তে ১০০% মূল্যবান মানুষটাকেও এনে দিতেন আর পারফেক্ট মানুষটাকেও তারা ঠকাতো। এইটাই তাদের চরিত্র। তাদের একজনের উপর মন থাকে না বেশিদিন। তারা যখন তখন রাস্তার পাশে থাকা ড্রেনের ময়লার প্রেমেও পড়তে রাজি। চিট করা কাউকে কি ফিরিয়ে আনা উচিত? ভালোবাসা কি ভিক্ষা করে পাওয়া উচিত? জীবনেও না, কখনোই না। ভুলেও এই কাজটি কখনোই করবেন না। তাদেরকে একবার সুযোগ দিলে বরং তারা আপনাকে পেয়েই বসবে। তারা বলবে, ধুর, ও তো আছে, ও আমাকে ছাড়া চলতেই পারে না। এসব চিন্তা করে আপনাকে সির্ফ একটু করুণা করবে, তবে ভালোবাসবে না কখনো। প্রচন্ড ভালোবেসে ঠকে যাওয়ার পর সারা দিন রাত কান্না করুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি সারা দিন-রাত কান্না করুন। কান্না করতে, করতে চোখের পানি শুকাবে। তবুও তাকে আর কখনোই ফিরিয়ে আনবেন না। তাদেরকে ২য় বার নিজের জীবনে আর সুযোগ দিবেন না। কান্না করতে, করতে স্ট্রং হবেন। আপনার স্ট্রং হতেই হবে। যে আপনাকে ঠকিয়েছে তাকে দেখিয়ে দিতে হবে না যে ঠকিয়ে গিয়েছে, সে যেন আপনাকে এমনভাবে স্ট্রং দেখে দিন শেষে সে আপনাকে দেখে আফসোস করে যে কাকে ঠকিয়ে আসলাম। প্রিন্সেস ডায়নার একটা প্রচলিত কথা আছে, আর প্রিন্সেস ডায়নার সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত। প্রিন্সেস ডায়না বলেছিল, আমি যাকে ভালোবেসেছিলাম সেই ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল। সৌন্দর্য, ব্যক্তিত্ব আভিজাত্য কোনো দিক থেকেই প্রিন্সেস ডায়নার মৃত্যুর এত বছর পরও কেউ আসেনি। সেই প্রিন্সেস ডায়নাকে ঘরে রেখে পরনারীতে আসক্ত হয়েছিল তার স্বামী। ফলশ্রুতিতে হয় তাদের বিবাহ বিচ্ছেদ। ওই যে আপনারা অনেকে বলেন না, নিজেকে গুছিয়ে না রাখলে, নিজেকে সাজিয়ে না রাখলে ভালোবাসার মানুষকে ধরে রাখা যায় না। এই কথাটা একদম মিথ্যে, জানেন তো? কারণ যার মানসিকতা নোংরা তার ঘরে হুড়পড়ি থাকলেও সে অন্য নারীদের পিছনে ঘুরঘুর করবে। আর যার মানসিকতা পরিষ্কার সে শত সুন্দরী নারীকে অপেক্ষা করে আসবে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য। বেইমানদের বেইমানি করতে কারণ লাগে না, জানেন তো? কারণ তাদের আগাগোড়াই নষ্টামিতে ভরা। তাদেরকে কখনোই ২য় বার সুযোগ দিতে হয় না। এই তো কিছুদিন আগের কথা। মাশাল্লাহ আপুকে কে না চিনে? মাশাল্লাহ আপুর এরকম ডিভোর্স হয়ে যাওয়ার পর সবাই একটা কথাই বলে যে পুরুষ কিসে আটকায়? নাকি নারীর সৌন্দর্যে, নাকি নারীর টাকা পয়সায়, নাকি ভালোবাসায়? আসলে মায়াবতী, কেশবতী, রূপবতী, যেইবতী আপনি হন না কেন, আপনি যদি ভাগ্যবতী না হন, পুরুষ কিন্তু আপনাতে আটকাবে না। পুরুষ আসলে কিসমতে আটকায়। আর যেই মেয়ের কিসমত ভালো, যার ভাগ্য ভালো, পুরুষ কিন্তু তাতেই আটকে যায়। এখন অনেক ছেলেরাই বলতে পারেন যে, আপু, আপনি তো মেয়ে মানুষ, তাই মেয়েদেরকে নিয়ে এত সাপোর্ট করে করে কথা বলছেন। আসলে ভাইয়া, আপনারা যে অনেক সময় বলেন যে মেয়েরা টাকা পাগল, টাকা পাগল, টাকাকে ভালোবাসে। মেয়েরা যদি টাকার পাগলই হতো আর টাকাকেই যদি ভালোবাসতো, তাহলে কিন্তু বিল গেস্টের ওয়াইফ বিল গেস্টকে কখনোই ডিভোর্স দিত না। আসলে কিছু কিছু মানুষের চরিত্রটাই এমন। আর মানুষ বলতে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়কেই বোঝানো হয়েছে। তাই নিজের উপর আস্থা রাখুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। ভেঙে পড়লে কখনোই চলবে না। লাইফে আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে, এটাই স্বাভাবিক। তবে চিট হয়ে যাওয়া মানুষের জন্য আজকে যে আপনার কাছে খারাপ লাগছে, আগামী দিনে আপনার তার কথা মনেও থাকবে না। এটাই স্বাভাবিক। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়ে যায়। আর সেই চিট করা মানুষগুলো একটা সময় আপনার কথা ভেবে কিন্তু অনেক বেশি আফসোস করবে। রিভেঞ্জ নেচার বলেও কিন্তু একটা কথা আছে, তাই না? আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখবেন।
আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে দেখে থাকেন তাহলে ইনস্টাগ্রাম এবং টিকটক পেজটি আপনারা ফলো করে দিবেন। সো আবার হাজির হব এরকম সুন্দর নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।